বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের প্রতি, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি সমগ্র সৃষ্টির নবী, এ যুগের আখেরি জামানার নবী, এ যুগের মোহরত দানকারী নবী। সেই নবীর সনে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রাণপ্রিয় মুর্শিদ পাক অন্তর্জামিন, আজ বিলায়েত পূর্ণ রজনী। প্রতি মাসে এই বিলায়েত পূর্ণ রজনীতে মুর্শিদ আমির আদম নূরের উদ্যোগে এই দ্বীনি ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই পিতার স্মরণেই দূর দূরান্ত থেকে দ্বীন ইসলাম ধর্মের, মানব ধর্মের অনুসারীগণ আমরা বিলায়েতের জামিল মসজিদে এসে উপস্থাপন হয়েছি। তাই সকল হেদায়েতি ভাইদেরকে এবং মাইকের আওয়াজ যত দূর অবধি যাচ্ছে সবারই প্রতি আমার তরফ থেকে আন্তরিকত সালাম, আসসালামু আলাইকুম। আমরা দ্বীন ইসলাম ধর্মের অনুসারী এবং মানব ধর্মের অনুসারী। মুর্শিদ আমির আদম নূর আমাদেরকে আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী যে ধর্ম প্রত্যেকটা জীব মানবকে আমাদেরকে এনে দিয়েছেন, তা আমরা সজ্ঞানে এবং উপস্থিত থেকেই মুর্শিদ আমির আদম নূরের কাছ থেকে আমরা এই হিদায়েত গ্রহণ করেছিলাম। কি এটাই তো ঠিক নাকি? তো এই হিদায়েতের মাধ্যমে আমাদেরকে কি এনে দিল আর কি হুকুমত আমাদের উপরে ন্যস্ত করা হলো, যার হুকুমত মানার ভিতর দিয়ে আমি সেই মুর্শিদ আমির আদম নূরের জাতীয় মানুষ হয়ে আখেরাতের জীবনে ফিরে যাব। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য নাকি? নাকি এর বাহিরে আর কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছিলাম না? হেদায়েতের শেষ মুহূর্তে এটা দেখতাম যে বাবা প্রত্যেকটা ভাই ও বোনকেই জিজ্ঞাসা করত যে তোমার কি আর কিছু বলার আছে? হয়তো অনেকেই অনেক কথা বলছে, আবার হেদায়েতের শুরুতে বলতো যে তুমি এখানে কি জন্য এসেছো? তো হয়তো বলা হইতো যে বাবা মানুষ হইতে আইছি, বা জান্নাতি জীবনে যাওয়ার জন্য আমি এখানে এসেছি, বা নিজেকে সত্যর উপরে ধাপিত করার জন্য আমি এখানে এসেছি নাকি? নাকি এটা ব্যতীত আর কোনো উদ্দেশ্য স্বরূপ আমরা সেই মানবের বা মহা মালিকের কাছে আর কোনো কথা বলছি? সেই সময়ের সম্মুখীনে কিন্তু আমরা বেশিরভাগ এটাই ব্যবহার করছি যে বাবা হয়তো আমাকে নিজেকে মুক্ত করব, বা আমার এই জীবন থেকে অন্য একটা জীবনে চলে যাব। এই উদ্দেশ্য স্বরূপেই এই জগৎ থেকে প্রত্যেকটা মানুষেরই সৎ নিষ্ঠা, সেটা হলো কি যে আমার এই মানব জীবন দ্বারা আমি এমন একটি জীবনে যেতে চাই যে জীবনে গেলে আমাকে চিরঞ্জীবী একটি সত্যের উপরে আমাদেরকে যাওয়ার জন্য মুর্শিদ আমির আদম নূর প্রত্যেকটা সন্তানকেই এই হেদায়েতের জীবনে এনে দিয়েছে। আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী এই পৃথিবীতে নর নারীর আগমন ঘটতেছে। আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী এই পৃথিবীতে নর নারীর আগমন ঘটতেছে। পৃথিবীতে আসার পরে আমরা পৃথিবী দেখার জন্য দুইটা দৃষ্টি পেয়েছি, কথা বলার জন্য জবান পেয়েছি, শোনার জন্য কান পেয়েছি, চলার জন্য পাও পেয়েছি, কর্ম করার জন্য হাত পেয়েছি। বা এক কথায় বলতে গেলে পূর্ণ মানব, যে এই মানুষকেই ঘোষণা করা হয়েছে যে আশরাফুল মাখলুকাত শব্দই মানব পূর্ণ। তে এখানে কোরআন বলতেছে
আশরাফুল মাখলুকাত মানব পূর্ণ। তে আমরা কি নিয়ে পূর্ণ আর কি পূর্ণ হওয়ার জন্য আমাদেরকে সেই মুর্শিদ পিতা আমির আদম নূরের কাছে আসতে হলো? আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী যদি সবই থাকে, তাহলে কি জন্য আবার পুনরায় তার কাছে আসতে হলো? যার কারণেই মুর্শিদ পাক একটা ভিডিও বা একটা বক্তব্যের ভিতরে বলে গেছে যে আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী এই পৃথিবীতে যে সকল মানুষের জন্ম হচ্ছে তারা ঈমান শূন্য হয়ে আসে, অর্থাৎ ঈমান শূন্য হয়ে আসে। যদি ঈমানে এনেই দিত, তাহলে জন্মসূত্রে সে তার ঈমানের পরিচয় দিয়ে কথা বলতে পারত, সে তার ঈমানের পরিচয় দিয়ে কথা বলতে পারত। কারণ আল্লাহর ন্যায়ের বিধানে কাউকেই এই পৃথিবীতে ঈমান আলা করে কাউকে আনা হয় না। যদি আমাকে ঈমান আলা করেই আনা হইতো, তাহলে আর এই কোরআনের হুকুমত, কোরআনের ধর্ম, কোরআন মানা আমার পক্ষে আর প্রয়োজন ছিল না। তাহলে কি আর মানার প্রয়োজন ছিল? বা আমাকে একটা জীবনের উপরে নিয়ে আসা হয়েছে, তাহলে তার জীবন ধরার প্রয়োজন ছিল না, যেহেতু আমি আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী জীবন প্রাপ্ত হয়ে আইছি। কারণ এইটা আল্লাহর ন্যায়ের বিধানে কাউকেই করা হয় নাই। যার কারণেই কোরআন বলতেছে বুনি আদম, অর্থাৎ জীব মানব। এই মানব শ্রেষ্ঠ হলেও আবার একদিক দিয়ে কি বলতেছে? বুনি আদম, অর্থাৎ শ্রেষ্ঠত্ব এইখানে প্রমাণ করতেছে যে সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে এই মানবকে নিয়ে আসা হয়েছে, তাই না? তাহলে এই মানবই তো সৃষ্টির উপর দিয়ে রাজত্ব করতেছে। নিজের ইচ্ছা হইতেছে একটা গাছের ডাল বানাতেছি, নিজের ইচ্ছা হইতেছে নদীর থেকে একটা মাছ ধরে আনতেছি, নিজের ইচ্ছা হইতেছে একটা গরুকে জব দিতেছি। তাহলে এই সৃষ্টির উপর দিয়ে রাজত্ব কারা করছে? এই মানব, তাই না? এই মানব। তাহলে কোন জায়গায় আমাদেরকে অপূর্ণ রাখা হলো? কোন জায়গায় আমাদেরকে অপূর্ণ রাখা হলো? ঈমানের দিক দিয়ে, অর্থাৎ ঈমান শূন্য। যার কারণেই আমরা মুর্শিদ আমির আদম নূরের কাছ থেকে যে হেদায়েত আমরা গ্রহণ করেছি, ইহা কোরআনুল কায়িমের ধর্ম, ইহা আল্লাহর খাস ধর্ম, ইহা দ্বীনি ধর্ম। আর দ্বীনি ধর্ম এই যুগের কর্ণধর। আর দ্বীনি ধর্মই একমাত্র এই মানুষকে এই জীবন থেকে সেই আখেরাত জীবনে ফিরিয়ে দিয়ে যেতে পারে। এটা সেই ধর্ম মুর্শিদ আমির আদম নূর আমাদেরকে প্রত্যেকটা সন্তানকেই দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এই যে প্রত্যেকটা হুকুমতের উপরে আমাদেরকে পথ চলতে দেওয়ার হুকুমত দিল, এই হুকুমতের উপরে আমরা কতটুকু অবগত? যার যার নিজ নিজ কর্মের উপরে কতটুকু আমরা অবগত? এখানে মুর্শিদ পাক বলতেছে যে তুমি সর্বদায়ের জন্যই তোমার মালিককে, রবকে বলে বলে পথ চলো। পৃথিবীতে তুমি যে কর্মই করো না কেন, তোমার মালিককে বলে বলেই তুমি পথ চলো। এটা কি? এটা হলো আমার মালিককে প্রার্থনা করা যে হে মালিক, এই যে এখন আমি আমার কর্মজীবনে যাচ্ছি, আমার বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। অর্থাৎ এটা হলো আমার মালিকের কাছে প্রার্থনা করা, বা সর্বদায়ের জন্য আমার মালিকের কাছে আমি প্রার্থনা করে পথ চলা। এটা একটা দিক। আর একটা কি বলছে? যে তোমার দিনকে আমি যে আত্মা তোমাদেরকে দিলাম, যে আত্মার উপরে আমি তোমাদেরকে ঈমানে এনে দিলাম, সেই ঈমানটা কি বুঝবো আমরা? কি ঈমান দিল আমাদেরকে? কি ঈমান দিল যে ঈমানের প্রতি তোমরা তোমাদের দৃষ্টিকে ধরে রাখো আর তোমার মালিককে বলে বলে পথ চলো। একদিক দিয়ে আমার প্রার্থনা, আর একদিক দিয়ে আমার পৃথিবী জগতের দৃষ্টি সেই ঈমানের উপরে ধরে রাখা, নাকি? তাহলে এই প্রার্থনা করা আর নিজের এই জগতের দৃষ্টি দিয়ে সেই মুর্শিদ পাক যে আমাদেরকে প্রত্যেকটা সন্তানকেই যে ঈমানে এনে দিল, অর্থাৎ সেই ঈমানে কি এনে দিল? কোনো একটা বিশেষ বস্তু তো হবে, নাকি?
কোনো একটা বিশেষ বস্তু তো হইতে হবে, যে যেটা আমার উপরে হুকুমত রাখলো আর সেটার উপরে আমাকে দৃষ্টি ধরতে বললো। এখানে আমরা কতটুকু অবগত? আজ আমরা সবাই ডিগ্রি নিয়ে ব্যস্ত। মুর্শিদ আমির তার অতীত থেকে বর্তমান পর্যন্ত 500 থেকে 600 ভিডিও রেখে গেছে, তাই রাখে নাই? এবং ভবিষ্যৎ, বর্তমান, আউয়াল টু আখের সমস্ত অলি, পীর, ফকির, দরবেশ, নবী, রাসূল, অলি, পীর সমস্ত সত্য ভেদ মুর্শিদ আমির আদম নূর প্রকাশ করে গেছে। নাকি কোনো জায়গায় বাকি রাখছে? বাকি হয়তো আমাদের জ্ঞানে আসে নাই, কিন্তু উনি সম্পূর্ণ জায়গায় তার পরিচয় সেটাকে উদ্ল করে দিয়েই গেছে। তাহলে সেইগুলোকে উদ্ল করার কি প্রয়োজন আমাদের আছে? তার 500-600 ভিডিও রাখা আছে। সেই সত্যকেই কি, তার সেই ভিডিওগুলোই কি সত্যকে আনবো, নাকি আমরা তাকেই সত্যতে আনবো? এটা কি আমাদের কর্ম, নাকি কোনটা আমাদের কর্ম বলো? তার সেই ভিডিওগুলোকেই সত্যই তাই করব, নাকি তাকে সত্যই আনবো? নাকি তাকে সত্যই আনার জন্য আমাদের এই হিদায়াত, নাকি আমাকে সত্য করার জন্য আমার হিদায়াত? অবশ্যই আমাকে সত্য করার জন্যই তো, নাকি? সে যে ভিডিওগুলো বলে গেল, এই বিশ্ব মানব জাতির কাছে যে কথাগুলো রেখে গেল, সেই কথাকে জাস্টিফাই করার প্রয়োজন আমাদের আছে? জাস্টিফাই করতে পারি আমার জীবন পথ চলার জন্য, কিন্তু তাকে সত্য করার জন্য ওই ভিডিও বলার কি আমার প্রয়োজন হবে? নাকি আমার বলাতে সে তার জীবন মুক্তি হবে, নাকি সে মুক্তি করে নাই? এরকম কিছু আছে? নাই কিন্তু। তাহলে আমাকে সত্য করার জন্যই আমি তার পায়ে ঠকে পড়েছিলাম, তাই তো? এর বাইরে কিন্তু না। তাহলে আমাদেরকে কোন হুকুমতের উপরে প্রত্যেকটা সন্তান সন্তানীদেরকে যে হুকুমতটা দিয়ে গেল, সেই হুকুমতের উপরে আমরা কতটুকু বহাল, যে আমরা নিজ কর্মের উপরে কতটুকু আমরা সচেতন? যদি আমি আমার উপর যদি ইবাদতই না থাকে, আমার কর্ম যদি না থাকে, তাহলে আমার উপরে যে ইমানের জ্যোতিটা রাখা হলো, আমার উপরে যে দিন রাখা হলো, আমার উপর যে আত্মা এনে দেওয়া হলো, এটার পরিচয় আমি কি দিয়ে ঘটাবো? এটা কি সম্ভব কখনো? আমি এই জীবনে এসেছি, এটাও একটা জীবন নিয়ে এসেছি, এই জীবন থাকা সত্ত্বেও কেন আমাকে সেই কবর জীবনে পৌঁছে যেতে হবে? তাহলে কি জীবনের প্রয়োজন পড়লো যে যেটা আমাকে সেদিন নিয়ে পার হয়ে চলে যেতে পারে? তাহলে এই জীবনে আসার পরেও আমার এই জীবন অকাজী, কি এমন জিনিসের ঘাটতি পড়লো যে আমি আমাকে মুক্ত করতে সক্ষম না, নাকি? তাহলে প্রত্যেকটা সন্তানকে মুর্শিদ আমির আদম নূর, হয়তো কারো জীবনে 30 বছরের হেদায়েতের বয়স, বা কারো 35, বা কারো 20, কারো 10, কারো 5, কারো 2, কারো 7, এরকম আছে, তাই না? তাহলে এই যে আমরা এতদিন অবধি পর্যন্ত কর্ম করলাম বা সাধনা করলাম, এই সাধনা জগতে বা কর্ম জগতে, ইবাদত জগতে আমরা কি কখনোই কি কোনোদিন দর্শন দেখি নাই? নাকি আমাদের জীবনে কেউ কখনো আমরা দর্শন পাই নাই? বলো, পাইছি নাকি? তাহলে এই যে আমরা আমাদের কর্মজীবনে যে দর্শনগুলা পাই, এই দর্শনের প্রকৃত ছবি কার আসে? কার আসে? নাকি তোমরা দর্শন দেখো না? আমাদের যে দর্শন জগতে কোন ব্যক্তি আমাদের দর্শনে আসে? কোন ব্যক্তি আসে? তাহলে মুর্শিদ আমির আদম নূরই তো আমাদের দর্শনে আসে, নাকি? হয়তো একটা ভুল করতেছি, বাবা এসে এটা দিক নিশানা দিতেছে যে এটা করো না, এটা করো। বা কিছু সময় এমন অবস্থান হয়েছে যে নিজের বাসস্থানেই ঘুমায় রইছি, তার সাথে অটোমেটিক অন্য একটা জায়গায় পথ চলতে চলতে চলে গেছি। তাহলে আমার বাসস্থানেই আমি বসে রইলাম বা ঘুমায় রইলাম, অথচ মুর্শিদ পাক আমাকে নিয়ে চলে গেল। এখন সেই জগৎ ঘুরে আসার পরে যখন আবার আমাকে স্মরণে দিল, তখন আমি এটা বুঝতে পারতেছি যে আজকে রাত্রে না আমার মালিকের সাথে দর্শন হয়েছে বা আমার মুর্শিদের সাথে দর্শন হয়েছে, নাকি? এটা জ্ঞানে না দেওয়া অবধি পর্যন্ত কি আমরা কখনো সচেতন আছি? তাহলে উনি জ্ঞানে যখন দিছে তখন বুঝতেছি যে আমি বাবার সাথে দর্শনে গেছিলাম, বা এক জায়গায় হাঁটতে হাঁটতেই গেছি, তার সাথে 5টা-10টা কথা বলতেছি, কি আকাশ প্রান্তেই নিয়ে গেল, কি জঙ্গল প্রান্তেই নিয়ে গেল, যেখানেই হোক নিয়ে গেল, তাই না? তাহলে
নিজ বাসস্থানে ঘুমায় রইছি, এ বডির উপরে শ্বাস প্রশ্বাস সবই চলতেছে নাকি? তাহলে আবার আমি স্মরণে এখন দেখতেছি যে আমি মুর্শিদের সাথে দর্শনেও গেছি। তাহলে কে ওইখানে দর্শনে গেল আর কে আমাকে নিয়ে গেল যে আমার ঘরে থেকে আমি বুঝতে পারলাম না? এটা কখনো বিচার করে দেখছি? আর আমি এই ইমনই গেল নাকি সেই মুর্শিদ আদম নূরের সাথে কোন ইমন গেল, তারই বা কি কি ছবি ছিল? এটা কখনো দেখেছি? এটা কখনো দেখিনি। শুধু আমরা দর্শনটা নিয়েই ব্যস্ত, কিন্তু এইখানে কখনো বিচার করে দেখি না যে আমি তো ঘুমন্ত অবস্থায় নিজ বাসস্থানেই বসে রইলাম বা শুয়ে রইলাম, তাহলে আমার ঘর থেকে কি এমন বিশেষ বস্তু নিয়ে চলে গেল যেটাকে আমি আমার বাসস্থানে আমি কিন্তু বুঝতে পারি নাই? পারছি কি? কি এরকম কি আপনাদের সাথে হয় নাই? হয়েছে তো নাকি? তাহলে আমার বাসস্থান থেকে আমাকে যে নিয়ে গেল মুর্শিদ, আমি কিন্তু বুঝতে পারলাম না। ঠিক অনুরূপ এই আমার বাসস্থান থেকে যেরকম আমাকে নিয়ে গেল মুর্শিদ, ঠিক অনুরূপ যারা মুর্শিদ আমির আদম নূরের ধর্ম এবং হুকুমত মানার ভিতর দিয়ে নিজ জীবনের প্রতি সদাই থাকবে, ঠিক সেদিন এই পৃথিবী জগৎ থেকে সেই সন্তানদেরকে মুর্শিদ তার জগতের ভিতরে নিয়ে চলে যাবে। এই জগতের ক্ষমতা হবে না সেই সন্তানকে রোধ করার। ঠিক। তার কারণ আমার ভিতর থেকে এমন একটা বিশেষ বস্তু নিয়ে গেল, আমি মন বুঝি না। সামান্য এই পৃথিবীর ব্যাপার শত শত দর্শন হইতেছে, কি আমরা কি এটা টের পাই? উনি যখন স্মরণে দেয় তখন কিন্তু আমরা এটা টের পাই, নইলে কিন্তু আমরা টের পাই না। তাহলে কি এমন জিনিস মুর্শিদ আমির আদম নূর প্রত্যেকটা সন্তানকে হেদায়েতের সূত্রে দিল? কি দিল? আর যেটার উপরেই মুর্শিদ আমির আদম নূর বলতেছে তাকে তোমরা আঁকড়ে ধরো, তাকে মজবুত করে ধরো। কারণ এখন পৃথিবী জগতে পথ চলতে আমার তো বাহন আছে নাকি? বাহন এই যে আমার দুইটা পাও আছে না, কারণ আমার এই বডিকে চলাইতে তো আমার পায়ের প্রয়োজন পড়তেছে। এটা তো বাহন, একটা বাহন পৃথিবী জগতে চলার জন্য, এটাও একটা বাহন, তাই না? পৃথিবী জগতে চলার জন্য তাহলে কর্ম করার জন্য হাত আছে, মুখ আছে, জবান আছে, দৃষ্টি আছে, সবই কিন্তু আছে। এখন কোরআন বলতেছে যে তোমরা তোমাদের হাত পবিত্র করো, তোমাদের দৃষ্টি পবিত্র করো, তোমাদের জবান পবিত্র করো, তাই না? কোন জায়গায় হুকুমত করলো? কোরআন একটি মধ্যবিত্ত গাইডলাইন, সেখান থেকে বলতেছে যে তোমাদের জবানকে তোমরা সত্য করো। তাহলে এই সত্যটা আমি কি দিয়ে করবো? আর এই সত্যটা কোথায় প্রতিষ্ঠিত হবে? ওই সত্যটাকে এই কোরআনেই পড়ে থাকবে নাকি এই কোরআনের সত্যটা প্রতিষ্ঠিত হইতে হবে? তাহলে এখন দেখো মুর্শিদ পাক এটাও বলে গেছে যে কোরআন হুকুম করলো তোমরা তোমাদের জবান দ্বারা সত্য বলো, মিথ্যা বলো না। তাহলে ওই কোরআনের হুকুমতটা আমার এই জবানের উপরে আসে, বিচার করে দেখো। কারণ ওই কোরআনে যে জায়গায় বলছে যে তুমি তোমার জবান দ্বারা মিথ্যা বলো না, সত্য বলো, তাহলে ওই হুকুমতটা আমার এই জবানে আইছে, আমার চোখে আসেনি। কারণ চোখ কথা বলে না, কথা তো বলে আমার মুখ। তাহলে ওই কোরআনের হুকুমতটা আমার জবানে আইছে, যখন আমার জবানে আইছে, ঠিক ওই কোরআনেরই হুকুমতটা মুর্শিদ আমির আদম নূর আমাদেরকে এই প্রত্যেকটা মানব অঙ্গে লাগায় দিছে যে তোমরা এই কর্মটাকে করো, সেই কোরআনকে বাস্তবায়ন করো, সত্যই তা করো, সেই কোরআনের সত্যতা নিজের করে নাও। ঠিক এখন মানা না মানার হিসাবটা চলে আসছিল আমার জবানের উপরে। এখন আমি সত্যও বলতেছি, মিথ্যাও বলতেছি, তাহলে তো আমি সেই কোরআনকে মিশ্রিত করলাম, সত্য মিথ্যাকে মিশ্রিত করলাম নাকি? তাহলে ওই কোরআনের হুকুমত কিন্তু আমার জবানে। এই একটা বিশেষ বস্তু দিয়েই আমার দিন দেখো, কান শোনো, হাত দেখো, পাও দেখো, প্রত্যেকটা মানব অঙ্গ এভাবেই নিজেকে পবিত্রিত করে নিতে হবে। তারপরে মুর্শিদ আমির আদম নূর বলছে যে তোমরা পবিত্র হলে, এই মানব অস্তিত্বকে তোমরা পবিত্র করলে, কিন্তু পবিত্র করলেই তুমি তোমাকে এই জগৎ থেকে ওই পারে যাওয়ার জন্য কেহই নও। অর্থাৎ এই মানব বডি যদি পবিত্র হয়, তারপরেও তুমি এই জগতের জন্য পবিত্র, ওই জগতের কেউ না। কারণ ওই জগতে যাইতে হলে মুর্শিদ আমির আদম নূর যে আমাদেরকে যে একটা দিন দিল বা সূর্য জ্যোতি দিল, যে জ্যোতিটা হলো আমাদের একটি জীবন বা আমাদের মালিক,
তাই না? ঠিক ওই জিনিসটাকে আমাদেরকে কায়মিত্ব করে নিতে হবে, অর্থাৎ সেই জীবনের উপরে নিজেকে প্রতিষ্ঠিত হইতে হবে। যার কারণে মুর্শিদ আমির আদম নূর একটি বক্তব্যই বলে গেল যে জীবনবিহীন যদি কেউ কবরে যায় তাহলে তার বাসিন্দার হবে দোজখপুরেই। অর্থাৎ জীবনবিহীন কবরে গেলেই দোজখপুরে যাইতে হবে। ওই জগতে শুধু জীবনের খেলা। জীবন যে ব্যক্তি ধরে নিয়ে যাবে সেই জীবনের গুণে পুনরায় সে মানব জীবনে আবার বহাল হতে পারবে। তাহলে আমরা আজ কি নিয়ে এত ব্যস্ত, কি নিয়ে মাতামাতি? নিজ কর্মের উপরে আমরা শনাক্ত হইতে পারি না। আমরা বড় বড় ডিগ্রি নিয়ে এইটা নিয়ে আমরা আজকে পারাপারি হয়ে গেছি। এটা কি আমাদেরকে শিক্ষা? আর মুর্শিদ আমির এইটা কখনো আমাদেরকে শিখাইছে? কখনো শিখায়নি। নিজ কর্মের উপরে আগে শনাক্ত হওয়া, নিজ ইবাদতের উপরে আগে নিজের সজ্ঞানে এসে দেখো কি খেলা খেলাইতেছে উনি, তাহলেই বোঝা যাবে। আর এই এলোমেলো ভাবে চললে আমরা বিভ্রান্তিমূলকের জীবনেই চলে যাব, যা এরকম ভাবে এই সময় অতিবাহিত হয়ে যাবে, কোনো লাভে আসবে না, কোনো লাভে আসবে না। তাহলে পবিত্রতা একটা জিনিস, আর জীবন প্রতিষ্ঠা কায়মিত্ব করা একটা জিনিস। এখানে দুইটা জিনিস আমাদের মুর্শিদ আমির আদম নূর দেখাইছে। পবিত্রতা একটা জিনিস, আর জীবনের উপরে বহাল হওয়া বা প্রতিষ্ঠিত হওয়ার একটা জিনিস। কারণ জীবন সবার ঊর্ধ্বে। যে জীবন আমাদের ভিতরে মুর্শিদ আমির আদম নূর রাখলো, সেই জীবনের কিন্তু আলো জ্যোতি জ্ঞান আছে। কারণ ওই জীবনের ভিতরেই প্রত্যেকটা মানুষের এই আকৃতি, সুরত, দিন, নব সবকিছু ওই জীবনের ভিতরেই বহাল থাকে। তাই আমাদেরকে সেই জীবনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই আদম ধর্ম, এই দিনী ধর্ম, এই মানব ধর্ম এনে দেওয়া হয়েছে। আমরা সেটার উপরে যদি না চলে, যদি ভুল পথের উপর যদি ধাপিত হই, তাহলে এর জন্য তো মুর্শিদ দায়ী হবে না। হবে কি? এর জন্য আমি নিজেই দায়ী হব, এর জন্য মুর্শিদ দায়ী হবে না। মুর্শিদ আমির আদম নূর আর একটা কথা বলে গেছে যে আমি যে নূরকে আমার মানব জীবন দ্বারা, কর্মজীবন দ্বারা, আল্লাহর ন্যায়ের বিধান অনুযায়ী যে নূর আমি কায়মিত্ব করেছি, যে নূর আমি আমার জীবনে এনেছি, আমার মানব জীবনে প্রতিষ্ঠিত করেছি, এই জীবনের মালিকানা সত্ত্বে আর কোনো ব্যক্তি যাইতে পারবে না। কি কথাটা বক্তব্য বলছে না? সে বলছে কিন্তু যে এই আদম নূরের দিক দিতে আর কোনো ব্যক্তি এই মালিকানা সত্ত্ব পাবে না, নাকি এই আদম নূর দ্বিতীয় জন আর হইতে পারবে না। তাহলে এই আদম নূর কি? শুধু তো আমরা এটা নিয়েই ব্যস্ত যে আমরা আদম নূর ধরবো, আদম নূরের ডিগ্রি ধরবো। এটা কি সহজ ব্যাপার নাকি? আদম নূর কি? মুর্শিদ আমির বলতেছে যে আমি মুর্শিদ আমির আলী আত্মসত্তাই বিলায়েতি আদম নূরি, অর্থাৎ সমস্ত সত্য ডিগ্রির পিছনে যায় রইল আদম নূর। অর্থাৎ তারও তো একটা জীবন আছে, তাই না? আল্লাহর ন্যায়ের বিধানে জীবন দিয়েই মানুষকে আনা হয়, কিন্তু ওই যে বলে গেলাম যে আল্লাহর ন্যায়ের বিধানে ঈমান দেওয়া হয় না। আর যে ঈমান মুর্শিদ আমির অর্জন করেছে তা হলো আদম নূর। অর্থাৎ মুর্শিদ আদম নূরের জীবনের ডিগ্রি হলো আদম নূর। ওইটাকে কি আমরা ধরতে পারবো? ওইটা আমাদের পক্ষে সম্ভব? উনি বলে যান এই বক্তব্যের ভিতরে যে তোমরা কেউ আদম নূর হইতে পারবে না, এই সত্যের উপরে কেউ তোমরা আসতে পারবে না, তবে আমরা আদম নূরের জ্ঞান পাবো। তাহলে ওই ডিগ্রি নিয়ে আমাদের টানাটানি করার কোনোই প্রশ্ন নাই। ওইটা নিয়ে টানাটানি করতে গেলে আমরা যে নিজেদেরকেই বিপদে ফেলাই দিতেছি, তার দেওয়া বক্তব্যই তো আমরা প্রত্যাহার করতেছি। কি আমরা আদম নূর ধরতে পারবো? এটা কখনো সম্ভব না। আমির থেকে, মুর্শিদ আমির আদম নূর থেকে যে জ্যোতি বা জীবন আমাকে এনে দেওয়া হলো, সেই জীবনের উপরে কর্ম করে দেখো কি বস্তুটা ঘটতেছে। আমরা ওইটা নিয়ে টানাটানির প্রয়োজন নেই, আমাদের শর্তের উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তার দেওয়া হুকুমতটা মানার ভিতর দিয়ে নিজেকে সত্য করে প্রতিষ্ঠিত করে আমরা জানো সেই মুর্শিদ পিতা আমির আদম নূরের ছাত্র হয়ে সেই আখিরাত জীবনে সেই মা বাবার কোলে যেন ফিরে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহ রাব্বিল আযীম, সুবহানাল্লাহ রাব্বিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।